নানা আমাদের আদর করেন, নানি আমাদের দোয়া করেন। আমার আসে কেমন লাগতেছে? ভালোই তো লাগতেছে, আমার ভাই আসছে, ভাইয়ের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। A+ ম্যাথস, A+ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, A+ ইংলিশ লিটারেচার। মানে খুশির একটা আমেজ চলে আসছে সবকিছু। ভাবি সহ্য করতে পারে না, যে লোকাল বাসের মতন তো। বারে বারে থামে। Maternal grandfather and maternal. Thank you, congratulations. আম্মু এত সুন্দর সুন্দর জায়নামাজ আনছে, সব ওখানে নামাজ পড়ার জন্য খুব পাতলা পাতলা। ও আব্বু হজ করার ছিল, সেই কাপড়টা খালাম্মা নিয়ে আসছে ওকে ট্রাই করার জন্য। আরো স্বাদ হয়েছে এই জন্য। আমাদের খালাম্মা আসছে, আমরা ক্যামেরা অনই করতে ভুলে গেছি। সাইফান নানা নানি দাদা দাদির জন্য, শিল্পী খালাম্মার জন্য চিঠি লিখছে, এত সুন্দর, আমি পড়ে নিজেই খুশি হয়ে গেছি। প্রিয় দাদি দাদা, নানা নানি ও শিল্পী দিদা, আমাদের বাড়িতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। তোমরা এলে আমাদের বাড়ি খুব খুশি হয়ে যায়। তোমরা এলে আমাদের বাড়ি খুব খুশি হয়ে যায়, হবে না তো? আমাদের বাড়ি খুশিতে ভরে যায়। বাংলাটা সুন্দর করে লিখতে হবে তো। দাদি আমাদের গল্প বলেন, দাদা আমাদের ভালো কথা শেখান, নানা আমাদের আদর করেন, নানি আমাদের দোয়া করেন, শিল্পী দিদা আমাদের হাসান আর খেয়াল রাখেন। তোমরা সবাই খুব ভালো মানুষ, তোমাদের জন্য আমরা নিরাপদ থাকি এবং সুখে থাকি। এই বাড়িতে তোমরা থাকলে আমার খুব আনন্দ পাই, আমরা খুব আনন্দ পাই। তোমরা সবসময় ভালো থেকো, সুস্থ থাকো আর হাসি খুশি থাকো। আমরা তোমাদের খুব ভালোবাসি। ও মা, খালাম্মারা নানানি দাদাদি পড়লে তো ফিট হয়ে যাবে। যে সাইফার এত সুন্দর চিঠি লেখা শিখে গেছে, মাশাল্লাহ। এটা সে গেটে লাগাবে। আঠা কিনে নিয়ে আসছে, আমার কাছ থেকে 20 টাকা নিছে সে। কেন, বাসায় আঠা ছিল না? আরে ওই গ্লু স্টিক দিয়ে অত ভালো আটকায় না। আচ্ছা, সবাইকে সালাম দিয়ে দাও একটু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা খুবই ভালো আছি। রাত বাজে 11:15। আমি এখন সেগুলো লাগালাগি করবে। আর সাইফানের পাপাকে দিয়ে একটু কলা নিয়ে আসা রাখলাম। আপনাদেরকে অনেক বড় একটা জিনিস শিখাবো। সো এই জিনিসটা হচ্ছে ক্যানভাতে আমি একটা এআইতে এটা বানায়ে আমি আমার বাবা প্রিন্ট করে আমাকে দিছে। এখন আমি পুরা এটাতে গ্লু করতেছি। আর আপনারা যদি ছোট বাচ্চা হয়ে থাকেন, অবশ্যই তোমরা কিন্তু মায়ের কাছে 20 টাকা চাই, এই গ্লুটা নিয়ে আসবে। ওকে ওকে। তুমি তো কালকে উঠবাই না ঘুম থেকে, তোমার নানা নানি আগেই চলে আসবে, ভোরবেলায় চলে আসবে। সুন্দর হয়েছে। সাইফানের পাপা এশার নামাজ পড়ে সোনালি মুরগি নিয়ে আসছে। এগুলো আমি রাতেই একবারে কেটে কুটে ধুয়ে রেখে দেব। তাকে কাজ করতে নিয়ে আসছি, রান্না করে বসে আমার সাথে থাকতে হবে। কারণ আমাকে আমার মা একটু কাজ দিছে যে আজকে আমার সাথে কাজ করতে হবে, যেহেতু কালকে আমাদের ফ্যামিলি আসতেছে বাসায়। একটু কাজ না করাইলে হবে না ছেলেটাকে দিয়ে। ছেলেটা না হলে দুষ্টুমি বেশি করে। কি রান্না করবো কালকে সাইফান? এই করো একটা কোনো কিছু আইডিয়া দাও আমাকে। মুরগি রান্না করবো আর কি? ভাত আর কি? মুরগি, ভাত, ইলিশ মাছ আছে, ইলিশ মাছ আছে। ইলিশ মাছ, বেগুন ভাজা আর ডাল করো। আর শাক, তুমি যে শাক কিনে আনছো, শাক ব্যাস। কালকে শাক আনছি এগুলো 2 হালি। এটা হচ্ছে 2 হালি না, সরি 2 আটি। 2 আটি শাক, 2 আটি লাল শাক, 2 আটি পালং শাক। Yes. আর হচ্ছে আপনার 10 টাকা 5 টাকা, ও 5 টাকার ধনিয়া পাতা। আচ্ছা, আমি ভাবতেছি যে শাকগুলো রাতে কেটে একদম সুন্দরভাবে কুয়াশাতে রেখে দেব, মানে বারান্দায় রেখে দেব। আর সাইফানকে বলতেছি আলু নিয়ে আসে, একটু আলু ভাজি কেটে রাখি। সকালবেলা অত সকালে উঠে তারা দেখা যাচ্ছে আব্বু চলে আসবে, ভাজি আর রাতে বানাবো না। হ্যাঁ, এখানে রাখো, ধুয়ে নিতে হবে। 1 2 3 4 5টা, আরো কয়েকটা না, আরো 5টা আনো। 10টা আনো।
রাত বাজে 12টা 20। ছেলেটা একদম নানা নানি দাদা দাদির খুশিতে ঘুমাচ্ছে না। না 10টা একটু এই যে, স্যার আমি পানি না, আসেন আপনি, ঘুরি। আসেন আসেন, তোমার ঠান্ডা লাগবে। দাঁড়ান দেখাই দর্শকদের আমি কাজ করি নাকি করি না সেটা দেখাই। এই যে, আপনার কাজ করা লাগবে না, চলেন আসেন। দেখেন না দর্শক আমার দুয়ার স্টাইল। সাইফান আমাকে পেঁয়াজ এনে দিছে, পেঁয়াজও কেটে রাখবো। আমরা রাতেই বেশিরভাগ কাজ মানে আগে রাখতেছি। Many hours later. ঘুম থেকে উঠছি আর আম্মু সিএনজির আওয়াজ পাইছি, বলতেছি সিএনজি আসছে। তাই কষ্ট হয়েছে আসতে? না, ভালোই আসছে। এখানে নামাইলে ওইখানে মনে করো না, ওদের বস। ডিপু আছে গাড়ি রাখার ওই যে কিসের ডিপো? এসআর প্লাসে। ও তোমরা গেটে ঢুকছো, আল্লাহ আল্লাহ, এটা পড়ো। সাইফান উঠলে দেখা যাবে। সাইফান কালকে রাতে ঘুমানোর আগে ওখানে লাগাই রাখছে। আম্মু দুধ নিয়ে আসতে। এটা ঈশ্বর দিয়ে কি আনছে রান্না আম্মু? পোলাও গোস, এই যে ইয়ে গলার ইয়ে। শিমুর গাছের নতুন পেঁপে ধরছে, সেই পেঁপে দিয়ে দিছে। একটা গাছে এত পেঁপে? যা যা আনছে আম্মু সব খুলতেছে। চল আমি ভাজি বানাই, রাত্রেবেলা কাটে রাখছি। পোলাও আর মাংস রান্না করে নিয়ে আসতে। শিমুর রান্না না তোমার? শিমুর রান্না আমি রান্না করিনি তো, তোলা শিমুর সব রান্না করে দিছে আমাদের। কালকে রাতেই ভাজি কেটে রাখছি, মা ছেলে সুজি রান্না করতে চাইছি, আম্মু মিষ্টি আনছে, এই জন্য সুজি রান্না বাদ। সাইবার তোমার নানা আসছে? নানা, তোমার নানা তো গেটে কি লেখছে তুমি তো দেখতেই পারলা না। তাই আরে ঘুম কি সাইবার? সাইবার, ঘুমাইছে অনেক রাতে, 1:30 না 2টায় আমার সাথে ঘুমাইছে। তুলি না সাইবার উঠা উঠা, এই দেখো কে আসছে। সাইবার, সাইবার তোমার নানা, ঘুমাও না না ঘুমাও ঘুমাও সাইবার নানা। ঘুমাই, টেরি বাচ্চা তো। ঘুমা কাই সাইবার তোমার নানা, পরে পরে টেরি পাচ্ছে না। ঘুমাক তাহলে, খেলে খুব যে র্যাকেট খেলে তো ক্লান্ত থাকে, তার মধ্যে আমার সাথে তোমরা আসবা খুশিতে। সারাদিন ধরে চিঠি লিখছে, সেই চিঠি লাগাইছে রাত 11টায়, চমকাই উঠছে। আসসালামু আলাইকুম জোরে করে চিল্লানো আসছে। কিভাবে জানি মারলো সাইবার? নানিকে দেখবে না তাড়াতাড়ি? ও হ্যাঁ, এইটা হালকা মিষ্টি, ওই হাড়ি ভাঙাটা আনো নাই না? পাই নেই ওইটা অনেক হালকা মিষ্টি। বসো বসো। আম্মু এখন রুটি গরম করতেছে। ওটাও হালকা মিষ্টি। আম্মুকে গল্প শোনাচ্ছি, শিল্পী খালামা রুটি নিয়ে আসবে। আমাকে আম্মু ফোন দিছিল যে রুটি আনবো কি আনবো না, এটা সব থেকে কষ্টের কাজ। না কোনো ব্যাপার না। না, তার সাইফানের বাবা নিষেধ করতে বলছে এখানে আসলেই বানায়ও, তা বলতেছে না বানাই নিয়ে আসবো। আছে আটা টাটা সবই আছে। এই যে আমরা এখন ডিম আর রুটি নিয়ে যাচ্ছি টেবিলে ভাজি। আম্মু মিষ্টি আনছে। আমি এই যে রাতে দুধ জাল দিয়ে রাখছি সুজি রান্নার জন্য। এটা লাগবে না, মিষ্টি আছে না। এগুলোর মধ্যে কি, ওই যে ভুড়িটা গরম করো তো, এই যে ভুড়ি আছে, আব্বুকে দাও একটু আছে। আমি 2-3 দিন থেকে ভুড়িটা খাচ্ছি। আম্মু বলতেছে আমি একটা কেকও বানাইছি, হেভি হয়েছে না কেক, রাতে বানায় রাখছি। ওই দিন একটা বানাইছি, একটু ভারী ভারী হয়েছিল, বেকিং পাউডার একটু কম হয়ে গেছিলো। ধরো এদিক সরাই রাখি, পানি দিব আব্বুকে। সাইফান কই আসো? ঠিক করছে, সাইফান তো আছে। পরে আর সাইবানের জন্য আনি না। আজকে সাইফানের রেজাল্ট হ্যাঁ বললো তো। কি হবে সাইফান? মিষ্টি হইতে হবে। কেন মিষ্টি? আমি নিজেও মিষ্টি দিয়ে খাইয়ে নিচ্ছে। ফেলে করতে পারি। কারণ ও বলে ফেল করতে পারে, অবশ্য কয়েকটা সাবজেক্টে একটু ধরা খাইছি। ও বলে ফেল করতে পারে, শুধু কথা বলে। রেজাল্ট সব হাতে, বাসায় খাতাগুলো ম্যাডাম দিয়ে কিন্তু দিচ্ছে। মাকে দেখতে চায় ওরা, হ্যাঁ সব সময় বলে ওয়ার ইজ আজকে ইওর মাদার। আজকে মায়ের যাওয়ার সময় আছে, কারণ সবার নানি আছে, নানি আছে, আম্মু নানি বলে রান্না করতে রান্না পারবে। করবে না, আধা ঘন্টার জন্য ওয়েট করবে। হবে না হবে না, আমি বের হলে এখন ঝামেলা লেগে যাবে। আধা ঘন্টাও লাগবে জাস্ট। সত্যি কথা, আমি বের আম্মু আমি বের হলে তুমি পারবে? আম্মুকে আবার চাটনি করে আসতে সব কিছু রেডি করি। আর আমি অস্থিরেতে আসি রান্না করি না বাইরে থেকে, আমার আর যাবোই না। আলকুমিসকে বলবো যে মাই গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার ম্যাটারনাল
grandfather are বলো। came to my house and grandmother and grandfather are coming and they are on their way. they're on So the inshallah we way. are planning for Umrah. Yeah. Oh, এটা only done. জানে একটা খিসা আছে মিষ্টির ভিতরে, এত মজা লাগলো। মিষ্টি বাহিরে কম, ভিতরে বেশি। জুস ভালো লাগতেছে? আচ্ছা, পাতলা বানাই দিছি। তারই খুব খুশি হয়ে যায়। দাদা আমাদের গল্প বলেন, দাদা আমাদের ভালো কথা শেখান, নানা আমাদের আদর করেন, নানি আমাদের দোয়া করেন। শিল্পী দিদা আমাদের হাসায় আর কি। হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই খুব ভালো মানুষ, তোমাদের জন্য আমরা নিরাপদ থাকি আর সুখে থাকি। একটু বাংলা ভুল লাগছে, বুঝলে? এই বাড়িতে তোমরা থাকলে আমরা খুব আনন্দ পাই। তোমরা সব সময় ভালো থাকো, সুস্থ থাকো আর হাসি খুশি থাকো। আমরা তোমাদের খুব ভালোবাসি। I love you, সাইফান। সাইবার চিঠি লাগছে। রান্নার জন্য বের করছি হচ্ছে ইলিশ মাছ, আর এই যে কালকে মুরগি বেছে বসে রাখছিলাম। এখন রান্না বান্না শুরু করবো। সবাইকে চা কফি দেই। আম্মু নিয়ে আসছে দুধ বের করে জাল দেবো। ফ্রিজে কিচ্ছু রাখবো না। যে কয়দিন ঢাকায় আছি বলছি সবাই রাতে 1 গ্লাস করে এই দুধ খেয়ে ফেলবো। আগে কফি বানাই। 8:15 বাজে ইনশাআল্লাহ ঈশ্বরদী থেকে বাস রওনা দিয়ে দিছে 8টার মধ্যে। হ্যাঁ 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 আছে। চা খাইলাম, কফি খাইলাম না, এখন কাঁথাগুলি নাড়ি দিয়ে আসি। হ্যাঁ, কেমন লাগলো এগুলো পরে? অনেক অনেক ভালো লাগলো। আমার ভাইটা বড় হয়ে গেছে, আমাদেরকে কত ভালোবাসে, চিঠি লিখছে। এখন আমি আর নানি যাচ্ছি সাদে কাঁথা নাড়তে। মাশাল্লাহ, রোডটা হেভি আজকে। ভাইটামিন সি এখানে। যদি আপনি 20 বা 10 মিনিট বসেন পুরা ফেদার। এটা কি আমার ফেদার ছিল? যেটা কাকের মুখে? কোথায় ছিল? হতে পারে ভাই, কি রে ভাই? না, কাক নিয়ে আবার ফেলাইও দিল। ওই পাশে ফেলে দিছে। পুরো হেভি পরিবেশ। আলহামদুলিল্লাহ। আমি একটু সিঁড়িতে উঠতেছি, আপনাদেরকে শুধু একটু মানে একটু কি বলবো, আপনাদেরকে একটু জাস্ট দেখানোর জন্য ভিউ, বুঝেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সকালবেলার ভিউ, ভোর সকাল। আর এদিক থেকে আমার নানিও এই যে অনেক উড়ে ভাইয়া, দেখছেন পাখির ঝাঁক। হেভি লাগতেছে দেখতে, তাই না? আর নানি ও এখানে ন্যাচারাল ফ্রেশ এয়ার দিচ্ছে, প্লাস আমাদের গাছও দেখতেছে। কেমন লাগতেছে? ভালো লাগতেছে? আমাদের এখানে কেমন মানে তোমার আসে কেমন লাগতেছে? ভালোই তো লাগতেছে। আমার ভাই আসছে, ভাইয়ের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তোমার মুখে তো একটু একটু হাসিও দেখতে পাচ্ছি। তা হাসি তো থাকবেই। আম্মু গরুর মাংস আনছে, তাই আমাকে জোর করে মুরগির মাংস তুলায় ফেলাইলো। বললো খালি ইলিশ মাছ রান্না করলেই হবে। আবার ঈশ্বরদী থেকে আম্মু আসতেছে, আম্মু আবার কিনে আসতেছে, এই জন্য বলতেছে ভুলেও রান্না করে না। আর পোলাও মাংস সব রান্না করে নিয়ে আসছে, তো ওই দিয়েই হয়ে যাবে। কিন্তু সবাই জার্নি করে আসছে, পোলাও তো জার্নি করে আসে, ওরা খাইতে পারবে না, আমরা পারবো। আমি সাইফানের পাপা পারবো। এখন লাল শাক ভাজি করি। কালকে যে বেছে বসে রাখছি রাতে, লাল শাক, পালং শাক, ইলিশ মাছটা রান্না করি, একটা ডাল করি।
সাইফানের বাবা রাতে অনেক সবজি নিয়ে আসতে, এই যে এক পলিথিন ফুলকি নিয়ে আসতে। আব্বু ফুলকি পছন্দ করে, একটু ফুলকি ভাজি করলেও হয়। নানি দেখাচ্ছে হচ্ছে আমের মুকুল আর কি। হ্যাঁ, এই যে লেবু গাছে লেবু কতগুলো দেখছো, লেবু ধরছে। আমাদেরকে একটা লেবু দিছিল, এই যে ছোট্ট গাছে। নানি বলতেছে ছোট্ট গাছে অনেক মরিচ ধরছে। কাঁচা মরিচ। কাঁচামরিচ, এটা কি পাতাকপি? পাতাকপি, এগুলো পেঁয়াজ। এগুলো পেঁয়াজ। পেঁয়াজ গাছ। আহ, পেঁয়াজ না রসুন, দেখি কি কিসের গন্ধ, পেঁয়াজ। পেঁয়াজ পেঁয়াজ। ও বাপরে, পাতারও গন্ধ থাকে পেঁয়াজের? ভাই নতুন শিখলাম। আমার মা এখন লাল শাক কাটতেছে। আম্মুর পেঁয়াজ কাটাই আলাদা দেখেন, অথচ আমি কাটি একরকম, আম্মু কাটে একরকম। এই যে কী যে চিকন কাটে, এই দেখেন কি চিকন কাটে। আমি অত চিকন করতে পারি না। একটা একটা করে রান্না বসাই দেই, গল্প করলে হবে না। বিসমিল্লাহ। সাইফানের দাদার পছন্দ লাল শাক, এই জন্য লাল শাক দিয়ে বিসমিল্লাহ করলাম। খুব পছন্দ লাল শাক। তুমি একটু ঘুমাও গা, না পরে খাওয়াবো না। বুঝলে আমি সব কাটাকাটি করি। না করি, সমস্যা নেই। সাইফান স্কুলে যাচ্ছে রেজাল্ট আনতে, সাইফানের নানি রেডি করে দিছে। এখন কি চিঠিটা আবারও পড়া হচ্ছে বারে বারে? নানিক দিয়ে পড়াচ্ছে। নানি কি চোখে সমস্যা আছে নাকি? একটু ঘিমাই পড়তেছে। না, আলো লাগবে। চোখে তো সমস্যা, আমার এই বাম চোখে প্রেশার বেশি, ডান চোখে প্রেশার কম। আল্লাহ, প্রেশার বেশি, কিন্তু খুব সাবধান থাকতে হবে। আর ওই মাথা ঘুরে তো, ওই জন্য বলছে যে আপনি খুব সাবধানে থাকবেন। আচ্ছা, উমরা থেকে আর যখন মাথা ঘুরলে তখন হলো বাথরুমের দরজা লাগাতে নিষেধ করছে। তোকে ব্যাডমিন্টন খেলতে পারো? লবণ, হলুদ, একটু সামান্য চিনি, সামান্য মরিচের গুঁড়া দিয়ে এই যে পালং শাকটা রান্না করে এদিকে ডাল দিয়ে দিছি। আল্লাহ হাফেজ। ফিলিং হোয়াট? নার্ভাস। ফিলিং নার্ভাস? ওয়াই? তোমার রেজাল্ট নিয়ে আমরা কি কোনোদিন এখন পর্যন্ত কিছু বলছি? জানছো তুমি? কোনোদিন তো বলিও নাই কিছু। তুমি আরে এমনি, এতদিন তো আমি তো ভালোই করছি। হ্যাঁ তুমি তো এমনিই ভালো করো, তাহলে তুমি নার্ভাস কেন? বিকজ বিকজ আমার একটা পরীক্ষা একটু খারাপ হয়েছে। কোনটা? ইসলামিক। ইসলামিক একটু খারাপ হয়েছে, ইটস ওকে। এখন তো ইসলামিকের উপরে একটু মনোযোগ বাড়ছে সাইফানের। সো ইনশাআল্লাহ ফাইনাল টার্মে সাইফান ইসলামিকে ইনশাআল্লাহ তাআলা ভালো করবে। দ্য ওয়েদার ইজ কোল্ড, ঠান্ডা ঠান্ডা বাতাস। সানও কিন্তু উঠছে, মানে সূর্য সান উঠছে। বাট ঠান্ডা। আগে কি করছি, বেগুন আর পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তুলে নিছি, তেলের মধ্যে শাক দিয়ে দিলাম। আমি রসুনটা দেই নাই শাকে, ভুলে গেছি মনে হয়। না দিছি দিছি, এটা কি রসুন ছিল? না, পেঁয়াজ দিয়েছি, এটা রসুন আছে। এই যে চিকন, এটা কি দেখো তো, আম্মু রসুন আর পেঁয়াজ যে চিকন করে কাটতে দেই নাই মনে হয়, না দিয়েছি জানি না। শাকটা ভাপাই নিলাম না, একবারে তেলে দিচ্ছি তো, এটা হোক পরে ভাববো না। কতদিন পর আবার এই রাস্তায় না সাইফান? হ্যাঁ। এই রাস্তায় আসতে শীত লাগে ওর বেশি। এই রাস্তাটা ঠান্ডা বেশি। বিসমিল্লাহ। এই আম্মুর এই পালং বেগুনটা আমার খুব ভালো লাগে। এটা যাকে খাওয়াই ভালোই বলে, স্বাদ লাগে। আমি আর আম্মু এলাকার গল্প করতেছি, কে কেমন আছে, কে আছে। সবাই খুশি তুমি যাচ্ছ যে ওমরা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ? সবাই খুশি, সবাই দোয়া করতে বলছে। রাসুর ছেলে হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা ছবি দিয়ে আসতে দেখতাম, আরে ছবি তুলবো তো। দেখলাম তুমি যে জামা কিনছো, দেখলাম হ্যাঁ হ্যাঁ, জামা কিনছি। লাইট জ্বলতেছে জামার। ছেলেটা দেখতে কার মতো? হ্যাঁ, রাসুর মতোই। সাইফান ওই যে আনার পর থেকে বলছে এটা ডাল দিয়ে খাবে। তাই আমি বলছি তোমার দাদা দাদি আসলে ওই দিন রান্না করবো। রংপুরে পাওয়া যায় না, না আম্মু? না, রংপুরে তো খোঁজই করি নাই। আর এই যে মাছ কাটা শেষ, একবারে মাখায় বসাই দেব। কয়েকটা কাঁচামরিচ লাগবে, কাঁচামরিচ আনাইতে হবে। আমাদের মরিচের ঝাল নাই, আম্মু দেখেই বুঝতে পারছে। আমরা ঝালালা মরিচ নিলে মানে বলি কম ঝালালা দেন।
দিয়ে দিলাম বিলম্ব আর হলো কাঁচামরিচ, ফুটলেই বাগার দেবো। এটা একটা খুব সুন্দর টেস্ট আম্মু। টক টক না? হ্যাঁ ফাইন মানে হালকা আমের স্বাদটা এরকম। জলপাই ডাল। আস্তে আস্তে আস্তে। এতগুলো এ প্লাস A plus maths, A plus English language, A plus English literature, Bangla A plus, science A plus, Arabic A plus, computer science A plus, art A, music A, physical education A plus, ECA A. দেখো কি জবরদস্ত রেজাল্ট। ভালোই। তুমি মানে শুধু আর্ট মিউজিক আর ইসিএতে পাইছো এ, বাকি সব এ প্লাস। মানে কি বলবো, মাশাআল্লাহ, আই এম ভেরি প্রাউড, আলহামদুলিল্লাহ। কি স্যার খুশি? এমনি নার্ভাস করা, আন্দাজে নার্ভাস নার্ভাস হওয়ার কোনো মানে আছে তাইলে? সাইফানদের টিচারদের সাথে কথা বললাম, খুব সুন্দর করে সাইফানকে ব্যাপারে বুঝাইলো। একবারে মাখায় বসাই দেবো মাছ। নড়ে মরিচের গুঁড়া কি ঝাল হবে বেশি? দিলাম একটু, অনেকগুলো মাছ তো। তেল দিছো? বেশি তেল আর একটু দিতে হবে না? ইলিশের তেল দিয়ে ভাজছে। আমার মরিচ মাখাইতেই ভালো ডাল লাগে। ফুটে গেছে, বন্ধ করবো? একটু হালকা জিল কমাই দাও। গরম আছে? না কুসুম কুসুম, ভোরবেলা ইয়া করছি, ফুটাইছি। হয়েছে, আর দিও না। এটা কিন্তু তোমার ভালো রেজাল্টের গিফট, ওকে? না আয়নায় দেখো, তুমি নিজেকে আয়নায় দেখো। আয়না আছে না? হ্যাঁ আছে। নায়ক হয়ে গেছো তুমি। এটাকে কি বলে, কোটি বলে নাকি? oyster করছি স্যার, এটা করতে বিসমিল্লাহ। হালকা একটু সরিষার তেল দিয়ে দিই। সরিষার তেল দিলে ঘ্রাণটা খুব সুন্দর হবে। পাসপোর্ট তো ওঠা। একটু ফুলকি ভাজি করব। শেষ সব ইলিশ মাছ আর এই ডাল। রান্না বান্না বেশি নাই, শাক ভাজি 2 রকম, আর আম্মু তো যে সব কাজ শেষ করে ফেলছে। আমার ফুলকি ভাজি হলে সব কাজ শেষ। আমি আলাদা আর আলু দেই নাই, ওই যে সকালে আলু ভাজি করছিলাম সেটাই মিলাই দিলাম ফুলকি ভাজিতে। আলহামদুলিল্লাহ, করকরা শপিং করলাম, আমিও নিছি, বাট ওইটা দেখাই নেই। ইনশাআল্লাহ ট্রিপেই দেখাবো ওইটা। তো সাইফানকে তো মাশাআল্লাহ বস লাগতেছে, সুপার না? এমন লোক জীবনে দেখো নাই নিজেকে। এ প্লাস ইসিএ এ সবগুলোতে এ প্লাস, কিন্তু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে সাইফানের সবগুলোতে এ। এর পাই নাই, বি পাই মিউজিকে নাই, সি পাই নাই, ডি পাই নাই, এফ পাই নাই। মাশাআল্লাহ ভালো রেজাল্ট করছে তো। সাইফান আগে থেকেই নানা নানি দাদা দাদির জন্য 8 জনের 8 পিস রাখছে। এখনো আছে তো? ওই দিন আমরা ডাক্তার দেখাতে যাই কিনে নিয়ে আসছিলাম। ও কালকে কিন্তু না এটা কালকে না, ডাক্তার দেখা। দাও দুদিন না। নাও সাইফানের মিষ্টি, এটা সাইফানের মিষ্টি বলবো সবাই। বড় করে বড় করে। কি অবস্থা, আপনি খালি হাতে আসতেন কেন? একটু মিষ্টি টিষ্টি আনা লাগে না? ওই যে মিষ্টি আর এই যে কলা, এটা তো আমাদের ঘরের শাশুড়ি মিষ্টি। আর ঘরের কত জিনিস। মিষ্টি খাবা তুমি? আম্মু মাখাচ্ছে কদবেল, খুবই মজা হয়েছে। এখন এই যে মরিচ পুরা দিয়ে ঝাল দিচ্ছে আর একটু, এত মজা হয়েছে, আমার কাছে এমনি স্বাদ লাগছে খুব। কদবেল, কাঁচা মরিচ, তারপরে শুকনো মরিচ, লবণ, সরিষার তেল। আমি ওইটা আদা পানি বুঝছি। তেঁতুলার বোরের আচার ছিল একটু, আম্মুকে বলছে ওইটাও দিয়ে দিতে। দিয়ে দিছি তো। খালি একটু ঝাল কম লাগলো, তা আবার মরিচ দিলাম। সরিষার তেলও দিছ? হুম। রংপুরের দুধ জাল দিলাম, কি মোটা ঘিয়ালা সর। আর ঢাকার দুধ দেখেন, সরের বালা মুসিবত নেই, একদম সাদা। আম্মু সাইফানকে গোসল করাচ্ছে, কি যে জ্বালায় গোসল করাইতে। আর একবারে ভাত দিয়ে দিলাম। 1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ সবাই ঈশ্বরদী থেকে চলে আসবে। আল্লাহর রহমতে 3 জনই বের হয়ে গেলাম। কেমন জানি খুশি, আমাদের বাসায়
মানে খুশির একটা আমেজ চলে আসছে সবকিছু, খুবই ভালো লাগছে। গানও বলেছি। 2টা অটো রিক্সা আমরা নিছি, কারণ আব্বু আম্মু খালাম্মা আবার হচ্ছে মালপত্র নিয়ে আসতেছে অনেক। হাউ ডু ইউ ফিল? হ্যাপি হ্যাঁ, হ্যাপি। হ্যাপি, বাট তোমার ভিতরে কেমন আনন্দ হচ্ছে এটা তো বোঝানো পসিবল না, না? অন্যরকম শান্তি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম খালাম্মা। শিল্পী কাদা পানিতে দাঁড়াইছেন, সাইডে দাঁড়ান, আমাকে টোকেনগুলো দেন আর আপনি চলে চেনাই যাচ্ছে না। 9 নম্বরটা আমার কাছে ওই যে ব্রিফকেস। দাদা আসো। আম্মু কোথায়? আসসালামু আলাইকুম। দেখি আম্মু দেন, দেখ দেন। আসসালামু আলাইকুম। একটা একটা করে নেওয়া শুরু করো। হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ। এটা আমাদের। বুঝে না শিল্পী দিদা। আর আছে দাঁড়াও, আছে মনে হয়। আর কি আছে খালাম্মা? এগুলা ও এইটা আমাদের এটা আমাদের। আরো আরো কি খাবে? এটা আমি এটা ভারী ভাই। ওই কি খালাম্মার ব্যাগ? চলো। এই টোকেনটা ওই দেখ। আর কিছু আছে? সব এক এক অটোতে তুলে দিচ্ছে। তাওয়াক্কালতু আলাল্লাহ। আস্তে আমার কষ্ট হইলো খালাম্মা? ভাবি সহ্য করতে পারে না, ওই যে লোকাল বাসের মতন তো। বারে বারে থামে। তো এই বাস নিয়েছেন কেন? টিকিট পেলে 11টা আর একটা মেলা আরো দেরি হয়ে যেত। ও দুইটা দুইটা করে নিয়ে চলে যাই। হ্যাঁ দাও দাও। আচ্ছা চলো আসো আমরা চলে যাই। আচ্ছা আমি যাবো না। আসো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বমিটা হয় নাই তো? কাল কাল সব ওষুধ খেয়ে আসছে। ব্যাগ হলো সাইফের পাপা আনবে, আমি যাবো আর তুলে দেবেনি ওরাই আনুক না। মানে সবাই দাদি কই দাদি? এই খালামা দেখে, আসো তাড়াতাড়ি। খালামা দেখে ঢুকে গেছে। বের করে দেখে। দাদা 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 খুলে রাত 11:30টার সময় চিঠিটা লাগাইছে খালামা। পরেই নাই, আগেই নাই। আরে ভাই ওয়েলকাম আমাদেরকে। এটা পড়ো তুমি, এটা পড়ো। এটা তুমি। প্রিয় দাদা না, প্রথমে প্রিয় দাদি। Our beloved grandmother, grandfather, maternal grandfather and maternal grandmother. Our grandmother, grandfather, আতরা বানাইছে নিজে খালামা। maternal grandmother, father and আতরালা হয়ে গেছে। always না না পুরো আতরালা। আতর কালকে বানাইছে রাতের বেলা। parents. নাম্বার 1 পাইছো রেজাল্ট দেখা বেস্ট যাচ্ছে। রেজাল্ট বেস্ট কিন্তু- এটাই তো A1 মানে 90 থেকে 100 তুমি 90 থেকে 100 মার্কস যে ক্যান্ডিডেট পাবে সেটাই হলো এ স্টার, তার মানে তুমি সব থেকে ভালো পাইছো রেজাল্ট। A plus। থ্যাংক ইউ কনগ্রাচুলেশন মুন্নু আমি আমু পেঁয়াজি আনছে, পেঁয়াজি খাচ্ছি। ও কি খাচ্ছে? কাবাব খাও। পেঁয়াজি ঘুষা। বিআই খাওয়া তো বিআই খাওয়াবে। খাই দেখো এরকম হাতে এখন খাও খাই আমি খাই দেখো। তোমার দাদি কি আনছে খাই দেখো। খুবই স্বাদ হয়েছে। ওটা কি খাবা ওটা পরে খাও এইটা নাও। হেভি কাবাব বানাইছে। শ্বাস নিয়ে নিয়ে এসছে। খালাম্মা আপনার রাস্তায় কেউ কিছু খান নাই? তোমরা সুন্দর টাইমে আসছো। খালাম্মার গাছের টমেটো, বেগুন একটা খাইছে। পাকতো তো। পাকলে খাবে তো থাকবো। খাবে কে পাখি খায় ফেলবে। এই দেখো তোমাকে সব ভালোবাসি 20টা করে বড়ি দিয়েছে। কে দিছে? নাম লেখা আছে দেখো। আল্লাহ। সবার নাম লেখা আছে। রেশমা দেশে, ইকরা। আপা দেশে, হ্যাঁ। আরে আল্লাহ। এর পেঁয়াজি কই গেল? রিনা আপা পড়ে দিছে আমাকে। খালাম্মা হ্যাঁ, রিনা দেশে, ইকরা দেশে, একটা রেশমা দেশে,
আমার খালা দেয়নি? সাইফান খাও। আমার সাহেবা খালামা বিজনেস করতেছে, আমি গরিব একটাও দিল না সাহেব আন্টি। এত এত কে কে দিছে খালামা? ভালোই তো সবাই। ময়না ডাকছে কি? এটা কে গো? শেলি খালামা দিছে? হ্যাঁ, ও সেদিন খেলা বলি দিতে চাইছে। এটা কি তোমাদের থেকে এটা পচে গেছে? পাওয়া যাবে না? অনেকগুলোই তো দিছে। আপনার আছে আমার গরম মশলা গুঁড়ো দিয়ে করে দিচ্ছেন না? রুটি আমার ব্যাগে আরো আছে। রুটি এখনই বক্সে রাখি, রুটি ভাঙলে বিপদ। খালাম্মা হলো মসুরের আটা আনছে, এবার মসুরের আটা রুটি খাবে। আর এটা হলো আমাদের বড়ি, আর এটা হলো কালায়ের আটা। আম্মু এত সুন্দর সুন্দর জায়নামাজ আনছে, সব ওখানে নামাজ পড়ার জন্য, খুব পাতলা পাতলা। এটা বাইরে তো দেখো কেমন লাগে। ভালো আছে, আরাম আছে। এটা বাইরে দেখো। খালাম্মা কোন স্যান্ডেল পরবে? সবারই করবো তাইলে। শিল্পী দেখ, শিল্পী দেখ। খালাম্মা আপনারটা আরাম আমার আছে না? স্যান্ডেল একটু দেখো তুমি। আমার স্যান্ডেল আরাম আছে। হ্যাঁ, পায়ে একটু আরাম আছে। আপনি এটা অনেকক্ষণ হাঁটতে পারছেন এটা পরে? দাদিকে স্যান্ডেলটা দেখো। আমি তো আব্বুর পরি স্যান্ডেলটা নাই দেখি, রে। আরাম আছে। ওর ভাই বানাইছে এটা। তোর আরাম লাগছে না? হ্যাঁ হ্যাঁ অনেক আছে। সাইফানের পাপা এহরামের কাপড় পরতেছে যে এটা হাঁটাও আরাম। ওকে হলো হবে না তো এটা। আব্বুর ওমরা করার কাপড় ছিল। হজ হজ। ও আব্বুর হজ করার ছিল, সেই কাপড়টা খালাম্মা নিয়ে আসছে ওকে ট্রাই করার জন্য। করো নাকি? এটা একটু বড়, এটা মানে ছোট। আরো একটা বড়। বড়টা কিনতে হবে, আমার দেহ অনুযায়ী। হ্যাঁ, আর একটা বড় ছিল। একসাথে এখন বসে খাওয়া দাওয়া করতেছি। আম্মু যত কিছু আনছে, পেঁয়াজি দিয়ে ভাত খাচ্ছি সবাই। পেঁয়াজি দিয়ে ভাত আমরা ছোটকালে খাইতাম, খুব স্বাদ লাগে। না আমি হচ্ছে এইটা কি ভাজি, ফুলকি অল্প করে দাও। নিতে পারো। আচ্ছা, ফুলকি ভাজি আব্বুক দিছেন খালামা? সাইফার নিয়ে আসছে ছাদ থেকে। ডাল তো অসাধারণ হয়েছেই। তারপরে একমাত্র নাতি নিয়ে হ্যাঁ এই তো। আরো স্বাদ হয়েছে এই জন্য। দাদি দাদির আজকে টক হয়েছে নাকি জানি না, আজকে একটু কম পরিমাণ ছিল, বুঝলা? টক আছে একটু ওর সাথে হালকা। না তুমি নিয়ে দেখো একটু। বেস্ট হচ্ছে গরুর মাংস, যে এত সফট গরুর মাংস কবে লাস্ট খেয়েছি মনে নেই। এত soft। শিমুর রান্না। শিমু অনেক অনেক ধন্যবাদ, কৌশিককে ধন্যবাদ কিনে আনার জন্য। রিভিউ দিব এখন আমি। একটু তুলে দাও। বেলুম্বা আমাদের থেকে তুলে বেলুম্বা বেশি বেশি দিবা। ব্যাস টক কমে এসো। টক কম, অল্প আনছো না? আজকে সকালে আবার আনতে আমু কেমন লাগতেছে? সেই স্বাদ। আমের মতো না, এটাই তো বললাম। হ্যাঁ হ্যাঁ মাছ আনছো? খালামা মাছ নেন। এক পিস গরু জানতে শিলভান্তি, এক পিস গরু দেন। তুমি একটু দেখ দেখো কেমন হয়েছে। খাবো নি। ভাত নাও মা একটু। না না ভাত নেব না। খাইতে পারলা? ডালের সাথে খাইলে সেই স্বাদ লাগবে। খাইতে পারছো? ভালো লাগতেছে? ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ। আমাদের খালাম্মা আসতে আমরা ক্যামেরা অনই করতে ভুলে গেছি। অনেকক্ষণ থেকে খালাম্মা আসার পর থেকে যে গল্প হচ্ছে, শিল্পী খালাম্মার লাগে যে কি আনছে, এরকম সব পড়ে পড়ে দেখা হয়েছে। আম্মু সাইফানের জন্য 5 জোড়া মোজা আনছে, সে 5 জোড়া মোজা একসাথে পরছে, এতক্ষণ ধরে ধরে মোজা পরতেছে। আর টুপি আনছে, এই যে দেখি সাইফান মোজাগুলো দেখো একটু। সাইফানের মাথাটা পাগল হয়ে গেছে, একসাথে এতগুলি মোজা পরছে। আর শীত ঢুকবে না। এই যে দেখো। এই যে দেখাইতে দাও, দেখবো কিভাবে। এই যে 1টা 2টা 3টা, ও 4টা 5টা সাদা একটা আছে। সাদা একটা 5টা। তাহলে এই পাগল না ছাগল সাইফার? আমি পাগল হয়ে গেছে। মাথা ঠিক নাই অনেকদিন থেকে। না না দাদা দাদি সব একসাথে পায়ে। ও নাই। খালামা আপনার কথা সত্যি, ওই নিবে ঠিকই, তারপরে সব। এই দেখো তোমার সুই আর তোমার হলো এই যে বড় সুই চাইছিলাম। আম্মু এখন প্যান্টটা সেলাই করে দাও, আমি 2টা প্যান্ট দিচ্ছি। সাইকেল নিতে আসো। এই এমনই খালামা নিয়ে পরে এই প্যান্টটা বড় আসো, এটা পরে দেখি তো নিচে শীত লাগবে তখন। বড় সুই বাসায় নাই, এই যে প্যান্ট ট্যান্ট ছিঁড়ে গেলে কিছু করা যায় না। মাগো গরম লাগে গেছে, আমার পা পুরো হিট। তাহলে 5টা পড়লে কেন একসাথে? হ্যাঁ মনে হচ্ছে একটু জন্য তো আর মজা করে নাই একটু। নাও ভাইয়া নাও এটা। খালাম্মা মুরগি রান্না করে আনছে, এদিকে চালের আটার এত রুটি আনছে, আবার পুডিং বানায় আনছে, ভাপা পিঠা বানায় আনছে। আজকে খালাম্মা সারাদিনই রান্না করছে মনে হয়।
বিকাল থেকে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, কাউকে কোনো নাস্তা টাস্তা কেউ কিছু খায়নি, শুধু গল্পই চলতেছে। এখন আমি এই যে আম্মুর ডিমটা বিশুদ্ধি থেকে সিদ্ধ করে নিয়ে আসছে, আমি একটু গরম পানি করে কিছুক্ষণ ভিজায় রাখছিলাম। এখন এই যে নাস্তা খাই। ইতি খালামা ভাপা পিঠা আনছে, চালের আটা রুটি আনছে, সবাই এগুলো একটু একটু করে সবাই খাই। সাইফান ডিম খেয়ে যাও, দেখি তোমার দাদা আর নানাকে দিয়ে আসি। নেন আব্বু, এখানে ডিম খান আপনি, আম্মু নাও, ওই আব্বু নাও, দুইজনই। থ্যাংক ইউ। এই ওইটা না, ওইটা নেন, ভালোটা নেন, ফ্রেশটা নেন। এই যে তুমি লবণ নাও একটু, এখানে লবণ দিব। খালাম্মা পুডিং নিয়ে আসতে অস্থির হয়ে গেছে সাইফান কাটার জন্য। ওই 100 টাকা পিস, 100 টাকা পিস পুডিং পুডিং, ভাইরাল পুডিং কে খাবেন আসেন, ভাইরাল পুডিং, ভাইরাল পুডিং। নষ্ট করেও না আল্লাহ, দাঁড়াও না, নষ্ট হয়ে যাবে, 7 নষ্ট হয়ে যাবে। বানাইছিস খা, খাই। খালাম্মা বড়ি গিফট করলো। এই রুটি আবার অর্ধেক কেমন? আমাদের দুই ভাইয়ের জন্য একটু ওই যে খালাম্মা যা রান্না নিয়ে আসছে একটু পাঠাই দিচ্ছি, মিষ্টি, তারপর ভাপা পিঠা। আচ্ছা এখানে বাবা রাতের খাবার খেয়ে ফেলতেছে। খালাম্মা পুডিং খান। এই তোমরা কেউ আসবা না? কেউ আসে না খালাম্মা? পুডিং খাই কি মজা। আমি মিষ্টির সাথে ঝাল খাই, ঝালের সাথে মিষ্টি খাই। খালাম্মা খুবই স্বাদ হয়েছে। খালাম্মা এলাচ দিছ? হ্যাঁ এলাচ দিছেন। ইয়ে দি নাই, ভ্যানিলা এসেন্স। ওইটাই ভালো। খুব সুন্দর গান আসছে। দেশি মুরগি উড়ে আকাশে, গান শোনোর, শোনা। দুষ্টুমি করতে নিষেধ করছি না? উমরা ড্রেস কিনে নিয়ে আসতে সাইফান। রাত বাজে 10টা। আলহামদুলিল্লাহ আজকের দিনে আমাদের বাসার পরিবেশটা একদম খালি থেকে যে ভরছে, আলহামদুলিল্লাহ আনন্দের কোনো শেষ নাই। খুব কষ্টে এখন সাইফানকে ঘুম পাড়াইছি, বলছি যে ফজরের নামাজ ইনশাল্লাহ আমরা জামাতে পড়বো, সে ইনশাল্লাহ দেখা হবে ফজরে। সবাই আমাদের পরিবারের প্রতিটা বান্দার জন্য একটু মন থেকে দোয়া করবেন, এবং আমরা ইনশাআল্লাহ যত দিন যাচ্ছে আমরা আগাচ্ছি ইনশাআল্লাহ। কালকে ইহরামের কাপড় কিনবো, দ্যাট ইজ মোস্ট প্রবলি আমাদের ফাইনাল যে জিনিসটা আমাদের কেনা বাকি। সো ফার সো গুড। যারা ভিডিওটা এতক্ষণ দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করেন কেমন লাগলো আজকের ভিডিওটা, অ্যান্ড যারা সাবস্ক্রাইব করে নাই করতে পারেন। আমি কথাটা বলি না, বাট 7 লাখ সাবস্ক্রাইবার আমাদের অনেক দিন ধরে হচ্ছে না। যদি কেউ একটু কষ্ট করে আপনারা যদি নিজেরা একটু সাবস্ক্রাইবের বাটনটা চেপে দিতেন, তারপরে যদি আপনাদের বন্ধু বান্ধব সবাইকে একটু বলতেন সাবস্ক্রাইব করতে, ভালো লাগতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.